তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিব যে জনপদ কাকে বলে, জনপদ কি, জনপদের সংজ্ঞা, জনপদ বলতে কি বুঝো। এখানে কিন্তু 4টা প্রশ্ন রয়েছে। এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে দেখে নেব। আর অনেকেই বলো যে 4টা প্রশ্নের উত্তর পাই নাই। তো এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু একটাই, কারণ তোমাদের কাছে কি জানতে চাইছে যে জনপদ কি, ওইটার কিন্তু পরিচয় তোমাদের কাছে জানতে চাইছে যে ওই জিনিসটা, মেইন জিনিসটা কি, ওইটার পরিচয় কিন্তু তোমরা যদি বুঝাই দিতে পারো উত্তরপত্রের মধ্যে, তাহলে কিন্তু উত্তরটা হয়ে গেল। উত্তরটা যে গাইডের মধ্যে যেভাবে আছে ওইভাবে দিতে হবে এমন কিন্তু না, এক এক গাইডে এক এক রকমভাবে দেখতে পারবা। আর উত্তর কিন্তু একটা জিনিসের উত্তর কিন্তু বিভিন্নভাবে দেওয়া থাকে। তো আমি যেটা দিয়েছি, তো এটা লেকচার গাইড তা না হলে নিউটন গাইডের থেকে উত্তরপত্রটা নেওয়া হয়েছে। তো নিউটন গাইড, নিউটন একটু দেখি, তো লেকচার গাইড, হয়তো বা লেকচার গাইড থেকে উত্তরপত্রটা নেওয়া হয়েছে। তো আমি কিন্তু গাইড থেকেই দিয়ে দিচ্ছি তোমাদের সরাসরি। তো উত্তরপত্রটা তুমি যদি দিয়ে দিতে পারো পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু তুমি 100% মার্ক পাবে। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে সালামে জবাব দেবে। আর অনেকেই শুধু কমেন্ট বক্সে দেখি শুধু এইটাই বলো যে কি গাইড। তো কি গাইডের উত্তর তোমার দেখে দরকার নাই, তুমি তোমার উত্তরপত্রটা হইলেই হইলো। তো আমি কিন্তু সরাসরি গাইড থেকে উত্তরপত্রগুলো নিয়ে তোমাদের মাঝে আমি উপস্থাপন করে দেই। তো যদি ভিডিওগুলো একদম মানে সঠিক অ্যান্সারগুলো পেতে চাও, তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা। তো আজকে শুধু আমরা দেখে নিব যে জনপদ বলতে কি বুঝো, জনপদ কি, জনপদের অ্যান্সার, জনপদের একটা উত্তর কিন্তু আমরা আজকে দেখে নিব। যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা যে কোন প্রশ্নের উত্তরগুলো তোমাদের দরকার বা লাগবে কোনটা। তো আমরা এখন দেখে নিই জনপদ কি, জনপদ কাকে বলে, জনপদের উত্তরটা। তো আমরা উত্তরপত্রটা দেখে নিই। তো উত্তর, এই যে সবুজ কালারের যে লেখাটা দেখতে পাচ্ছ, তো এটাই কিন্তু উত্তর। তো প্রাচীন যুগে বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলোকে তখন সমষ্টিগতভাবে জনপদ বলে। তার মানে প্রাচীন যুগে বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না, বাংলাদেশ নামে কোনো দেশই আসছিল না আর কি। আমরা যা বুঝতে পারলাম আমি সেটা তোমাদের মাঝে আমি বর্ণনা করে দিই যে বাংলাদেশের মতো দেশ অতীতে ছিল না, প্রাচীন যুগে ছিল না। তখন কি ছিল? তখন যে আলাদা আলাদা অংশে বিভক্ত ছিল, যেমন কয়েকটা উপজেলার নাম, যেমন আমাদের উপজেলার নাম সখীপুর, তারপরে আমাদের পার্শ্ববর্তী যেগুলো রয়েছে ডাকাতিয়া রয়েছে, ভালুকা রয়েছে, এরকম কিন্তু অনেক নাম রয়েছে। তো এইরকম কিন্তু ওই সময় একটা নাম ছিল, ওইগুলাকে জনপদ বলা হইতো। তখন এইরকম ছিল না যে এটা উপজেলা, তারপর ওইটা জেলা, তারপর ওইটা কোনো বিভাগ, এরকম কিন্তু ছিল না, বা কোনো দেশ ছিল না। তখন অনেক একটা জায়গা বড় ছিল, এরিয়া ছিল, ওর মধ্যে কয়েকটা নাম ছিল, ওইগুলোকে জনপদ বলতো। যে একটা নগরী ছিল, এরকম কিন্তু অনেক আগে অনেক রকম ছিল। তো আমি আরেকবার উত্তরটা বলে দিচ্ছি, তারপর তোমাদের আর কি ভিডিওটা অফ করে দেবো। তো প্রাচীন যুগে বাংলাদেশের মতো কোনো একক ও অখণ্ড রাষ্ট্র বা রাজ্য ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলোকে তখন সমষ্টিগত নাম জনপদ বলে। আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা।